Welcome to Delete MCQ, BCS and Bank Preparation and other job preparation center. তো আপনারা অলরেডি অবগত আছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে 538টা পদ। এখানে আমরা ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস দেখতে পাচ্ছি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে এটা মূলত দাতা সংস্থা গ্লোবাল ফান্ডের অর্থায়নে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে সাকল্য বেতনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে একদম চুক্তিভিত্তিক জনবল নিয়োগের জন্য। তো অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের জন্য এটা গ্লোবাল ফান্ডের অর্থায়নে নিয়োগ দেওয়া হচ্ছে, বিভিন্ন মেয়াদে নিয়োগ দেওয়া হবে। তো এটা কখনো স্থায়ী হবে না, এটা মাথায় রাখবেন। তবে একটা ভালো পদে দেওয়া আছে, 538টা, সব মিলে 538টা পদ রয়েছে। এটা অবশ্যই একটা ভালো সার্কুলার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে স্বাস্থ্য অধিদপ্তরে আপনাদের নিয়োগটা হবে। তো এখানে যে প্রতিষ্ঠানটা মেইনলি নিয়োগের ব্যাপারে দায়ী সেটা হলো পরিচালক এমবিডিসি ও লাইন ডিরেক্টর টিবিএল অ্যান্ড এএসপি এর কার্যালয়, স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক এমবিডিসি অ্যান্ড লাইন ডিরেক্টর টিবিএল অ্যান্ড এএসপির কার্যালয়, এই কার্যালয় থেকে কার্যালয়ের আন্ডারে মেইনলি নিয়োগটা হবে স্বাস্থ্য অধিদপ্তরের। তো আমরা যদি এই অ্যাডভার্টাইজমেন্টের প্রথম পেজটা দেখি, এই ওয়েবসাইটে ঢুকি, তাহলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছি, অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছি। তো অ্যাডভার্টাইজমেন্টে আমরা খেয়াল করলে আমরা দেখতে পাবো এরকম একটা তাদের অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেয়া আছে, পরিচালক এমবিডিসি লাইন ডিরেক্টর টিবিএল এন্ড এএসপি এর কার্যালয়, স্বাস্থ্য অধিদপ্তর, টিবি গেট, মহাখালী, ঢাকা, তার আন্ডারে যে নিয়োগটা হবে। তো এখানে বলাই আছে, এই পুরোটুকু বলা আছে আমি যেটা বললাম, যে সাকল্য বেতনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের জন্য নিম্নলিখিত পদসমূহে এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তো এটা প্রাথমিকভাবে বলে থাকি যে আবেদনটা শুরু হয়েছে 7 জুলাই থেকে আবেদন শুরু, আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 10 আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন পদে। তো এখানে প্রথম পদে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনিং কোঅর্ডিনেটর লাগবে একটা। তো এখানে এডুকেশন কি লাগবে, আপনার এসএসসি বা ইকুইভ্যালেন্টের রেজাল্ট থাকতে হবে ফার্স্ট ডিভিশন অথবা জিপিএ 3, এইচএসসিতেও জিপিএ 3 থাকতে হবে, এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, আর সাথে আপনার এমপিএইচ করা থাকতে হবে, এমপিএইচ পাস করা থাকতে হবে। এমপিএইচ মানে মাস্টার্স অফ পাবলিক হেলথে আপনার মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে, সাথে এমবিবিএস ডিগ্রি তো অবশ্যই। আর অ্যাটলিস্ট আপনার 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাবলিক হেলথ সেক্টরে, তার মধ্যে 3 বছর আপনার যক্ষ্মা নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, 3 years ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন টিবি। তারপরে প্রুভেন এক্সপিরিয়েন্স অফ ফ্যাসিলিটেশন স্কিল ইন দ্য ফিল্ড অফ পাবলিক হেলথ অ্যান্ড টিবি, অ্যান্ড আপনার অভিজ্ঞতার যে সনদপত্র থাকতে হবে, আপনি স্কিলড, এখানে আপনার যে অভিজ্ঞতা আছে তার সনদপত্র থাকতে হবে। তারপরে কম্পিটেন্সি ইন কম্পিউটার লিটারেসি অন এমএস অফিস ইনক্লুডিং এমএস ওয়ার্ড, এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্ট, এমএস অফিসের কাজগুলো জানতে হবে। গুড কমেন্ট ইন ইংলিশ অ্যান্ড বাংলা, বোথ রাইটিং অ্যান্ড ভোকাবুলারি, আপনার ইংলিশ এবং বাংলা কথা এবং লেখা দুটোই ভালো পারতে হবে। প্রোভেন এক্সপিরিয়েন্স ইন ডেভেলপিং ট্রেনিং ম্যানুয়াল, মডিউল, কারিকুলাম ইন দ্য ফিল্ড অন টিবি, টিবির ফিল্ডে যে কাজ করেছেন তার একটা এক্সপিরিয়েন্সের প্রুফ লাগবে, সেখানকার পুরো কারিকুলাম, তার কি মডিউল ছিল সেটার প্রুফ লাগবে। অ্যাটলিস্ট 3 years এক্সপিরিয়েন্স অফ ডেভেলপিং পলিসি, স্ট্র্যাটেজি, গাইডলাইন্স অ্যান্ড সব পার্টিকুলারলি ইন দ্য ফিল্ড অফ টিবি উইল বি গিভেন প্রিফারেন্স। আপনার যদি 3 বছরের অভিজ্ঞতা থাকে এই টিবি নিয়ে কাজ করার, বিভিন্ন স্ট্র্যাটেজি, পলিসি এবং গাইডলাইন নিয়ে কাজ করার, যদি আলাদা আলাদা ফিল্ডে আপনার কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি বেশি প্রিফারেন্স পাবেন। তো এজ হতে হবে নট মোর দ্যান 55 years, মানে অবশ্যই যাদের বয়স 40+ তারাই মোটামুটি বলা যায় যে এটাতে আবেদন করতে পারবেন, 40+ বা 50-এর কাছাকাছি যারা। এখানে 55 বছর পর্যন্ত যদিও দিয়েছে। পিরিয়ড অফ কন্ট্রাক্ট হচ্ছে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত আপনি কন্ট্রাক্টে থাকবেন, মানে আগামী 2 বছরেরও বেশি সময়, 2 বছরের বেশি সময়, প্রায় 2.5 বছরের মতো আপনি থাকবেন এখানে ট্রেনিং কোঅর্ডিনেটর হিসেবে। তো আপনার মাসের যে বেতনটা ইনক্লুডিং ট্যাক্স সহ 1,80,000 টাকা, খুব ভালো মানের বেতন অবশ্যই। এমপিএইচ করা যাদের আছে, এমবিবিএস করার পর যারা এমপিএইচ করেছেন যেসব ডক্টররা, তারা অবশ্যই এটাতে আবেদন করতে পারবেন। এটা অবশ্যই যারা সিনিয়র ডাক্তার আছেন তাদের জন্যই মেইনলি এটা আবেদন করার
কথা, তারাই আবেদন করবে এখানটাতে। তারপরে টিবি প্রিভেন্টিভ থেরাপি টিপিটি কোঅর্ডিনেটর, এটা তো একজন লাগবে। শিক্ষাগত যোগ্যতা আগের মতোই একদম সেম। এখানে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। পাবলিক হেলথ প্রোগ্রাম রিলেটেড যে এরিয়া অ্যাজ অ্যান এক্সিকিউটিভ এক্সপার্ট অ্যান্ড প্রফেশনাল অফিসার, ম্যানেজার, কনসালটেন্ট, চিফ or equivalent post in any national and international organization or NGO or private organization, including 3 years working experience in the field of communicable disease, preferably TB। মোট কথা আপনার 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর 3 বছর কমিউনিকেবল ডিজিজ মানে টিবির মতো একটা ডিজিজে আপনাকে অবশ্যই 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর সেসবের প্রুফ থাকতে হবে, আপনার কম্পিউটার লিটারেসি থাকতে হবে, ইংলিশ এবং বাংলা ভালো পারতে হবে। আপনি টিবি নিয়ে কাজ করেছেন, ভালো আপনার রাইটিং স্কিল রয়েছে, রিপোর্ট ভালো করতে পারেন, তাহলে আপনাকে প্রিফারেন্স দেওয়া হবে তখন। এখানে 55 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কন্ট্রাক্ট আছে 2023 সাল পর্যন্ত। এখানেও একজন নেওয়া হবে এবং টাকা হলো 1,80,000 টাকা। তো এইটা 3 নম্বর পদটাতে অনেকগুলো নিয়োগ দেওয়া হবে। সার্ভিল্যান্স মেডিকেল অফিসার SMO টিবি 64 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানেও মোটামুটি SSC 3, HSC 3 বা ফার্স্ট ডিভিশন লাগবে, MBBS অথবা MD থাকতে হবে, রেজাল্ট পাস হতে হবে। মাস্টার্স অফ পাবলিক হেলথ উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যান এডিশনাল ভ্যালু। এখানে আপনার MPS থাকতে হবে এমন কোনো কথা না, MBBS অথবা MD, এটা MD অথবা MBBS করা থাকলেই হবে। আর এখানে এক্সপিরিয়েন্সটা লাগবে আপনার 2 বছরের অভিজ্ঞতা লাগবে পাবলিক হেলথ প্রোগ্রামের আন্ডারে কাজ করার। তারপরে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যদি থাকে তাহলে প্রিফারেন্স দেওয়া হবে। তারপর এজ 55 বছর সর্বোচ্চ, এটাও 23 সাল পর্যন্ত চুক্তি। বেতন হচ্ছে এটার 70,000 টাকা মাসিক। তারপর বলা আছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার 2 জন নেওয়া হবে। এখানে SSC HSC একই কথা বলা আছে। BSc ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে অথবা ট্রিপল বা BSc ইন অ্যাপ্লাইড ফিজিক্স। রেজাল্ট হতে হবে ফার্স্ট ক্লাস অথবা CGPA 4 এর মধ্যে 3 হতে হবে। তো এক্সপিরিয়েন্স এখানে মেইনলি 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে গভর্নমেন্ট ইনস্টিটিউশন বা মেডিকেল ফ্যাকাল্টি বা BTEB এর আন্ডারে। আর এখানে একই কথা যে ক্যান্ডিডেট হ্যাভিং BSc ইন মেডিকেল টেকনোলজি, রেডিওলজি আর ইমেজিং শুড হ্যাভ HSC or equivalent in সায়েন্স, হিউম্যানিটিজ, বিজনেস স্টাডি, আলিম উইথ সেকেন্ড ডিভিশন। এখানেও 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে হসপিটাল অথবা হেলথ কেয়ার এনভায়রনমেন্টে। আপনার যদি রেডিওলজি বা ইমেজিং নিয়ে যদি আগের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি প্রিফার পাবেন। তারপর IT অ্যাসিস্ট্যান্ট, ইনফরমেশন টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট, নাম শুনেই মনে হচ্ছে এখানে 2 জন নিবে। তারপরে নাম শুনে মনে হচ্ছে যে এখানে কম্পিউটার সায়েন্স আপনাকে দক্ষ হতে হবে। এখানে কম্পিউটার সায়েন্সে আপনার BSc অথবা ডিপ্লোমা থাকতে হবে। আর এক্সপিরিয়েন্স যদি থাকে এই টেকনোলজি রিলেটেড কাজের তাহলে অবশ্যই থাকতে হবে এখানে। আর যদি আপনি সেখানে টেকনোলজি রিলেটেড কাজ যদি পাবলিক হেলথ প্রোগ্রামে করে থাকেন তাহলে আপনি আরও বেশি প্রিফারেবল হবেন। এখানে বেতন 25,000 টাকা। MIS অ্যাসিস্ট্যান্ট এখানে একজন নেওয়া হবে। এখানে আপনার স্ট্যাটিস্টিক্সে অনার্স থাকতে হবে, মানে BSc অনার্স থাকতে হবে, সেকেন্ড ক্লাস অথবা CGPA 2 থাকতে হবে, 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে MIS অ্যাসিস্ট্যান্ট হিসেবে এনি ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের আন্ডারে। বেতন 25,000 টাকা। তারপরে 14 নম্বর পদে ড্রাইভারের কথা বলা। ড্রাইভার হতে বেশি কিছু লাগবে না, এটা SSC পাস হলেই হবে বা ইকুইভ্যালেন্ট কোনো কিছু থাকলেই হবে। তারপরে ক্যান্ডিডেটের ড্রাইভিং লাইসেন্স তো অবশ্যই লাগবে, বোঝাই যাচ্ছে। 5 বছরের ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 40 বছর সর্বোচ্চ, বেতন হচ্ছে 20,000 টাকা। ড্রাইভারেরও বেতনও খারাপ না একদম। তো এখানে তারপরে 15 নম্বর আছে ইলেকট্রিশিয়ান, 5 জন নেওয়া হবে। এখানে ইলেকট্রিশিয়ান হওয়ার জন্য SSC পাস থাকলেই হবে আপনার। আর ইলেকট্রিক্যাল trade equivalent to SSC or diploma in engineering from any government recognized vocational training polytechnic institution, result passed। আর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান হিসেবে। 18,000 টাকা বেতন। এখানে 5 জন নেবে। ল্যাব অ্যাটেন্ডেন্টও 5 জন নেবে। এখানে SSC পাস থাকতে হবে আর যে কোনো অর্গানাইজেশনে, গভর্নমেন্ট অর্গানাইজেশনে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট হিসেবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট হিসেবে যদি আপনি অভিজ্ঞ হন তাহলে অবশ্যই আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারেন। বেতন হচ্ছে 18,000 টাকা মাসে। তারপর ক্লিনার আর ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, ক্লিনার 5 জন, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট 2 জন নেবে। এটাই ক্লাস 8 পাস হলেই হবে এগুলা। আর ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট SSC পাসের কথা বলেছে। এখানেও বেতন 18,000 টাকা। তো এই ছিল টোটাল 18টা পদের ব্যাপার ছিল। আর এখানে আমরা দেখতে পাইলাম যে সব 18টা পদ যেটা নেওয়া হচ্ছে এই সবগুলোই নেওয়া হলো টিবির আন্ডারে, ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম। আমরা সবগুলোতে দেখলাম টিবি রিলেটেড যাদের মানে অভিজ্ঞতা আছে তারা এখানে কিন্তু প্রিফারেবল সবসময়।
তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এইডস আর এসটিডি কন্ট্রোল। এইডস কন্ট্রোল আর এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কন্ট্রোল ইউনিট যেটা আছে সেটাতে মোটামুটি 5 ধরনের পদ রয়েছে, না 18 ধরনের পদ আছে সেটাতেও বেশ কয়েক না, সেটাতে রয়েছে আপনার 5 ধরনের না 10 ধরনের পদ রয়েছে। 10 ধরনের পদ রয়েছে টোটাল। তার মধ্যে এখানে বলা আছে M&E এক্সপার্ট একজন নেওয়া হবে। তো এখানে আপনার যেহেতু 1,30,000 টাকা বেতন, নাম শুনেই মনে হচ্ছে এখানে আপনার কোয়ালিফিকেশন হাই লাগবে, এসএসসি, এইচএসসি, এমবিবিএস, এমপিএইচ লাগবে। আর এখানে বলছে হায়ার ডিগ্রি অফ এপিডেমিওলজি অফ রিসার্চ সার্ভিল্যান্স ইজ প্রিফারেবল। এটা মিনিমাম 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 3 বছরের হচ্ছে M&E, M&E expert research evaluation program in health and public health field, having basic training on computer operation and managing software based data information system like STATA, SPSS। এগুলোতে আপনার অভিজ্ঞতা থাকতে হবে, এপিডেমিওলজি রিলেটেড এই কাজগুলো, এবং বেসিক সফটওয়্যারের অভিজ্ঞতা থাকতে হবে। এইচআইভি প্রোগ্রামে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর এই তো বলা আছে। একই রকম কোর্সের মেয়াদ, মানে কন্ট্রাক্টের মেয়াদ একই রকম দেওয়া আছে 2023 সাল পর্যন্ত। ম্যানেজার কেপি ইন্টারভেনশন একজন নেওয়া হবে, এখানে বেতন 99,000 টাকা, প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। এমপিএইচ লাগবে অবশ্যই, 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর 2 বছর এই এইচআইভি বা এইডস নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো কম্পিউটার নলেজ থাকবে, এক্সপিরিয়েন্স লাগবে আপনার এখানে। তারপর অ্যাকাউন্টস অফিসার একজন নিবে, এখানে 45,000 টাকা বেতন। এখানে এসএসসি পাস থাকতে হবে, এইচএসসি পাস, তারপর বিবিএ এমবিএ করা থাকতে হবে। যদি আপনার অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স থাকে তাহলে আপনি প্রিফারেবল। 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাটলিস্ট যে কোনো অর্গানাইজেশনের আন্ডারে। তারপরে অ্যাকাউন্টিং সফটওয়্যার নিয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। 45,000 টাকা বেতন এটা। মেডিকেল অফিসার নেবে 5 জন। মেডিকেল অফিসার যদি 5 জন না, এখানে এমবিবিএস পাস থাকলেই আপনি এখানে জয়েন করতে পারবেন। 60,000 টাকা বেতন পাবেন, এটা খুব ভালো বিষয়। এমবিবিএস পাস থাকলেই হবে। যদি আপনার এমপিএইচ করা থাকে তাহলে তো আপনি অবশ্যই প্রেফারেন্স পাবেন। 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এনজিও বা গভর্নমেন্ট অর্গানাইজেশন বা প্রাইভেট হেলথ সেক্টরের আন্ডারে অভিজ্ঞতা থাকতে হবে। মেডিকেল অফিসার হিসেবে 5 জন নেবে। তারপরে আউটরিচ সুপারভাইজার হিসেবে 5 জন নেওয়া হবে এখানে। ব্যাচেলর ডিগ্রি, মানে যে কোনো অনার্স ডিগ্রি করা আছে এমন সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এটা সবার জন্য উন্মুক্ত। বেতন হচ্ছে 20,000 টাকা দেওয়া বলা আছে। 2 বছরের অভিজ্ঞতা লাগবে এইচআইভি অ্যান্ড এইডস প্রিভেনশন নিয়ে। কোনো হেলথ প্রোগ্রাম আপনার যদি করা থাকে তাহলে আপনার সেই অভিজ্ঞতাটা লাগবে। নলেজ থাকতে হবে এইচআইভি, এইডস, এসটিআই, এইচটিসি, এআরটি, এগুলোতে অভিজ্ঞতা থাকলে আপনি প্রিফারেবল। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রিজন ইন্টারভেনশনের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রয়োজন হবে। এখানে এমবিবিএস লাগবে এবং সাথে এমপিএইচ ডিগ্রি লাগবে। 75,600 টাকা বেতন, মিনিমাম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর কাউন্সিলর প্রিজন ইন্টারভেনশন, এখানে বলা আছে 6 জন নেওয়া হবে। এখানে রেজাল্ট এসএসসি, এইচএসসির সাথে আপনার মিনিমাম অনার্স লাগবে, আপনার সাইকোলজি থেকে অনার্স করা থাকতে হবে কোনো ইউনিভার্সিটির আন্ডারে। 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো পাবলিক হেলথ প্রোগ্রামে, টিবি, এইচআইভি বা এফপি নিউট্রিশন বা এনি হেলথ সেক্টর। 26,251 টাকা বেতন। তারপর মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব প্রিজন ইন্টারভেনশনে এখানে 6 জন নেওয়া হবে, এখানে 25,000 টাকা বেতনের কথা বলা আছে। একইভাবে এখানে আপনার ডিপ্লোমা, বিএসসি ইন মেডিকেল টেকনোলজি থাকলেই এখানে হয়ে যাবে। 3 বছরের কাজের অভিজ্ঞতা এটাতে লাগবে। তারপর ম্যানেজার প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এখানে একজন নিবে। এখানে বিএসসি অথবা এমবিএ থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এমএসসি বা মাস্টার্স, মানে মাস্টার সহ আপনার মানে অনার্স মাস্টার দুইটাই থাকতে হবে, অথবা বিবিএ বা এমবিএ যদি থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে, হেলথ অ্যান্ড নন হেলথ প্রোডাক্টের ক্ষেত্রে। এখানে আপনার বেতন বেশ ভালো, 99,000 টাকা, কারণ এটা মানে কাজটা অনেক দায়িত্বশীল একটা কাজ রয়েছে, এখানে প্রচুর প্রেশারের একটা কাজ। 99,000 টাকা বেতন, খুব ভালো মানের বেতনই পাচ্ছেন। অ্যাকাউন্টেন্ট বেসড ইন প্রিজন হেডকোয়ার্টার, একজন নেওয়া হবে, এখানে বিকম থাকতে হবে অথবা বিবিএ সেকেন্ড ক্লাস হলেই হবে। 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বেতন 30,000 টাকা। তো এই ছিল টোটাল পদের সংখ্যা। মোট কথা যে টিবি কন্ট্রোল নিয়ে পদ রয়েছে টোটাল 18টা, আর হচ্ছে এইডস অ্যান্ড এসটিডি কন্ট্রোল নিয়ে পদ রয়েছে টোটাল 10টা। মানে এই টোটাল 28 ধরনের পদ রয়েছে। 28 ধরনের পদে
মোটামুটি পদ সংখ্যা রয়েছে 538টা। এই 538টা পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার নিয়মটা এখানে বলা আছে, এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ঢুকে আপনি আবেদনপত্র পূরণ করতে পারবেন। আর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট বলা আছে 10 আগস্ট পর্যন্ত। এর মধ্যে যারা যারা আছেন এটা অবশ্যই আবেদন করে ফেলবেন। অনেক সিনিয়র ডাক্তার যারা আছে তারা এটাতে আবেদন করতে পারবেন। তারা এটা অবশ্যই আবেদন করে ফেলবেন, কারণ অনেক ভালো বেতন দেয়া আছে এখানে। বিস্তারিত তথ্য এখানে দেয়া আছে, এটা দেখে এখানে পড়ে আপনি এটা পূরণ করবেন ফর্মটা। এখানে ফিও দেওয়া আছে, বিভিন্ন পদের জন্য বিভিন্ন ধরনের ফি দেওয়া আছে এখানে। এখানে ক্রমিক নাম্বারগুলো দেখে সাথে মিলায়ে টেলিটক থেকে সেটা আপনাকে পে করতে হবে। তো বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন পদ ভেদে আসলে আবেদন ফি সর্বোচ্চ আছে হলো একটা 336 টাকা, তারপর 224 টাকা, 112 টাকা, 56 টাকা। তো আবেদনপত্র মানে আবেদনের ফি খুবই কম। তো এই হলো কথা। মানে এখন ফর্ম যেটা আমরা দেখতে পাচ্ছি, ফর্মটা মানে ওই লিঙ্কে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো লিঙ্কে ক্লিক করলে। তারপরে এখান থেকে আপনি কোন পদের জন্য অ্যাপ্লাই করবেন সেই পদ এখানে কিন্তু সবগুলো দেয়া আছে। টোটাল আপনার 28টার কথা বললাম, মানে সবগুলোই এখানে দেয়া আছে। তো এখানে ক্লিক করলে আপনার যদি ট্রেনিং কোঅর্ডিনেটর হিসেবে আপনি জয়েন করতে চান তাহলে এটাতে ক্লিক করলেন, ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন, করার পরে বাদবাকি যে জিনিসটা আসলো আপনি অল জবসের মেম্বার কিনা, অল জবস থাকলে তাহলে আপনি অটোমেটিক্যালি ডাটা সব ফিল আপ হয়ে যাবে, যদি অল জবস আপনার অ্যাকাউন্ট করা থাকে। তো না থাকলে এখানে নো চাপে নেক্সটে ক্লিক করতে হবে, করার পরে আপনি যে বাদবাকিগুলো ফিল আপ করে খুব ভালোভাবে সবকিছু দিবেন। এখানে বিএমডিসি নাম্বারের কথা বলা আছে, তো এখানে সবকিছু খুব ভালোভাবে ফিল আপ করবেন যত্ন সহকারে। আপনার যত এক্সপিরিয়েন্স আছে সবগুলো এখানে অবশ্যই শো করার চেষ্টা করবেন, লেখার চেষ্টা করবেন। করার পরে তারপরে নেক্সট প্রসেসে গিয়ে আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে। পেমেন্ট কমপ্লিট করার পরে পরীক্ষা ডেট দিলে আপনি অ্যাপ্লিকেন্ট কপি সাথে সাথেই ডাউনলোড করতে পারবেন, পরে নির্দিষ্ট সময় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো অনেক কথা হলো, এটা খুব ভালো একটা নিয়োগ অবশ্য স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে। চুক্তিভিত্তিক হলেও আগামী 2.5 বছর একটা ভালো স্যালারিতে আপনারা জয়েন করতে পারবেন। আপনারা যারা আছেন যোগ্যতা সম্পন্ন তারা অবশ্যই জয়েন করবেন আশা করি। তো 10 আগস্ট, আগামী 10 আগস্ট লাস্ট ডেট আছে। তো এর মধ্যে আপনারা আবেদন করে ফেলুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।